গতকাল মধ্যরাতে কুইন সুলিভান তার ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবিটা পোস্ট করেন এবং তারপর থেকে এই ছবিটা নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা হচ্ছে। অনেকেই বলার চেষ্টা করছেন যে কুইন সুলিভান হয়তো বাংলাদেশে আসবেন। সো এখানে আসলে হয়েছেটা কি, এই বিষয়টা সম্পর্কে জানা দরকার। সো চলুন শুরু করা যাক। সো আসলে তারা কি বাংলাদেশে আসতেছে কিনা কিংবা সেখানে কি ঘটেছে এই বিষয়টা বিস্তারিত জানবো। চলুন শুরু করা যাক। সো গতকাল মধ্যরাতে যেটা হয়, কুইন সুলিভান তার ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশের পতাকার সামনে দাঁড়িয়ে তার যে তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার সেটাকে উঁচিয়ে একটা স্টোরি দেন এবং তারপর দেখা যায় যে এই স্টোরিটা ডেকলান সুলিভান এবং কাবান সুলিভান শেয়ার দেন। এই বিষয়টা দ্বারা কার কাছে কি মনে হয়েছে আমি সেটা জানি না, তবে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে মনে হয়েছে যে কুইন সুলিভান এই বিষয়টা দ্বারা বোঝাতে চাইলেন ডেকলান সুলিভান এবং রোনান সুলিভান যে বাংলাদেশ জাতীয় দলে যোগ দিচ্ছেন, তিনি হয়তো এই বিষয়টাই বুঝাতে চাইলেন। কারণ কিছুদিন আগে আপনারা হয়তো খেয়াল করে থাকবেন, ফাহাদ করিম একটা বিষয় ইঙ্গিত দেন। তিনি বলার চেষ্টা করছিলেন যে ডেকলান সুলিভান এবং রোনান সুলিভান হয়তো সরাসরি বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পেই যোগ দিবেন। যদিও তারপর তিনি সেখানে একটা যদি এবং কিন্তু রেখে দেন। কিন্তু যখন বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল ঘোষণা করা হলো তখন সম্ভবত এই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে গেল। কারণ আমরা সেখানে দেখলাম যে ডেকলান এবং রোনান সুলিভানের নাম নেই এবং এই বিষয়টা আসলে আবারও ইঙ্গিত দেয় যে ডেকলান সুলিভান এবং রোনান সুলিভান হয়তো সরাসরি জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন। এবং গতকাল যখন তিনি এই পোস্টটা করলেন তখন সম্ভবত আর বোঝার বাকি রইল না যে ডেকলান সুলিভান এবং রোনান সুলিভান সরাসরি জাতীয় দলেই যোগ দিচ্ছেন। এখানে আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আপনারা যদি কুইন সুলিভান এবং কাবান সুলিভানের ছবিটা খেয়াল করে থাকেন তবে আপনারা দেখবেন যে কুইন সুলিভান এবং কাবান সুলিভান তাদের যে ইন্ডেক্স ফিঙ্গার সেটা উঁচিয়ে একটা ইঙ্গিত দিতে চাইলেন এবং আমি গুগল করে যেটা জানতে পারলাম এই বিষয়টা আসলে তিনটা বিষয় নির্দেশ করে। প্রথমটা হচ্ছে এই যে ইন্ডেক্স ফিঙ্গার উঁচিয়ে এটা দ্বারা মিন করা হয় কোনো লক্ষ্যে যাওয়ার উদ্দেশ্যে আসলে মনে স্থির করা, এবং দ্বিতীয়টা হচ্ছে সমর্থক বা পরিবারকে ডেডিকেট করে কিছু নির্দেশ করা, এবং তৃতীয় হচ্ছে শীর্ষে যাওয়ার যে লক্ষ্য সেটা স্থির করা। তো সবকিছু পর্যালোচনা করলে যেটা দেখা যায় যে কুইন সুলিভান হয়তো এটাই নির্দেশ করতে চেয়েছিলেন যে খুব শীঘ্রই বাংলাদেশের যে জাতীয় দলের ক্যাম্প সেখানে হয়তো ডেকলান এবং রোনান সুলিভান যোগ দিবেন এবং তাদের সাথে হয়তো কুইন এবং কাবান সুলিভানেরও আসার একটা সম্ভাবনা রয়েছে। আমি জানি না আসলে কি সত্য হতে পারে, তবে কুইন সুলিভান এই পোস্টের মাধ্যমে স্পষ্ট একটা ইঙ্গিত দিলেন যে খুব শীঘ্রই বাংলাদেশের ক্যাম্পে হয়তো রোনান এবং ডেকলান সুলিভান যোগ দিবেন। দেখেন, আমি কেন বললাম যে কুইন সুলিভান এই বিষয়টা দ্বারা বোঝাতে চাইলেন যে ডেকলান এবং রোনান বাংলাদেশ জাতীয় দলে যোগ দিচ্ছেন। তার পিছনে আরো একটি অন্যতম কারণ রয়েছে, সেটা হচ্ছে এই পোস্টটা ডেকলান সুলিভান শেয়ার করে তিনি লিখেছিলেন যে ইনশাআল্লাহ সুন। সো এটা দ্বারা কিন্তু বোঝাই যায় যে তারা যে বাংলাদেশ জাতীয় দলে যোগ দিচ্ছেন তার একটা ইঙ্গিত হয়তো ফ্যানদেরকে দিয়ে রাখলেন। সো প্রিয় দর্শক, কুইন সুলিভান এই ইনস্টাগ্রাম স্টোরি দ্বারা কি বোঝাতে চাইলেন, আপনার কাছে কি মনে হয়েছে জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে। আপনার জন্য কমেন্ট বক্স খোলাই আছে। ধন্যবাদ।